হ্যালো এভরিওয়ান, চলে এসেছি কেমব্রিজের ভিডিও নিয়ে। চিন্তা করে দেখেন যে 1000 বছর পুরনো একটা ইউনিভার্সিটি এলাকায় আপনি ঘুরে বেড়াচ্ছেন। এগুলো আসলে চিন্তা করলেই কেমন যেন শরীরে গুজবাম্পস দেয়। তো সেই এলাকাটায় আজকে আনাচে কানাচে আপনাদেরকে ঘুরে দেখাবো। আশা করি পুরো ভিডিওটাই দেখবেন। আমরা আমাদের ট্যুরটা শুরু করেছিলাম হচ্ছে এইখান থেকে। এই জায়গাটা হচ্ছে একটা পাঙ্ক বোট এরিয়া। এখান থেকে আপনি এই বোটগুলা ভাড়া করে সারাদিন ঘুরতে সারাদিন না, ওদের একটা টাইম থাকে, মেবি 45 মিনিটস। তো এরকম ঘুরতে পারেন। এই যে এইগুলোকে বলে পান্টিং করে, এরকম বলে রিভার ট্যুর। তো যে চালাবে সেই আপনাদেরকে অনেক কিছু বলে বলে তারপরে ঘোরাবে। এখানে একটা ব্রিজ ছিল, এইটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ব্রিজ। এই ব্রিজটা অনেক বিখ্যাত এই কেমব্রিজের। এই ব্রিজটা আসলে এটার ডিজাইনের জন্য বিখ্যাত। আর এটার একটা অনেক ফেমাস রুমার আছে, অনেকে মানে রুমার ছড়িয়েছিল যে আইজ্যাক নিউটন কোনো রকম পেরেক ছাড়াই এই ব্রিজটা বানিয়েছিল, কিন্তু এটা একদম ভুল। এটা আসলে অন্য একটা ইঞ্জিনিয়ার তৈরি করেছিল। তো আমরা এই রিভারের কাছে একটু যাচ্ছি। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে রিভার ক্যাম্প। তো এই পাশে একটা জায়গা ছিল, খালি মনে হচ্ছিল কি যদি একটু গরম থাকতো। এখানে 2টা চেয়ার আছে, সুন্দর আরাম করে বসে থাকা যেত। কি যে মজা লাগতো, সুন্দর বাতাস আসছে একদম রিভারের পাশে। কিন্তু ঠান্ডার জন্য আমরা মনে হয় 5টা মিনিট ওখানে দাঁড়াতে পারলাম না। এটা ইউনিভার্সিটি প্রপার্টি, এইটা হচ্ছে ডারউইন কলেজ। তো আপনারা যত বিল্ডিং আশেপাশে দেখবেন সবই কিন্তু কেমব্রিজ ইউনিভার্সিটিরই একটা সেকশন। কারণ কেমব্রিজ ইউনিভার্সিটি হচ্ছে 31টা কলেজ নিয়ে গঠিত। পান্টিংয়ের জন্য অনেকগুলা আলাদা আলাদা স্পট আছে যেখান থেকে পান্টিংয়ের বোটগুলা ছাড়ে। তো আপনারা যারা পান্টিং করতে চান, ওখানে একটা লোক আমাদেরকে জিজ্ঞেস করছিল যে বোট ভাড়া করবে নাকি। আমরা বললাম যে না, অনেক ঠান্ডা। পরে আর বলতেছে আমার কাছে কম্বল আছে। পরে আমরা বললাম যে না, করব না। সামার থাকলে করতাম, কিন্তু ঠান্ডার মধ্যে অসম্ভব। তো এখান থেকে আমরা হেঁটে হেঁটে ঘুরছি। দ্য বেস্ট ওয়ে টু এক্সপ্লোর এ সিটি ইজ টু ওয়াক। কারণ ওয়াকিং না করলে আপনি আনাচে কানাচে সুন্দর মতো দেখতে পারবেন না। তো এখানে হাঁটতে হাঁটতেই আপনি আপনার ডানে বামে সব সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন। অনেকগুলা কলেজ দেখতে পাবেন, যেই কলেজগুলা দেখতেই সুন্দর লাগে অনেক। যেমন এই যে একটা কলেজ, আমি কলেজটার নাম জানি না, বাট খুবই সুন্দর ছিল। আর এই টাইপের কলেজ দেখলে আমার খালি ইয়াশরাজের বলিউডের যে সিনেমাগুলো আছে ওরকম মনে হয়। সবাই যে ওই যে সামনে এসে নাচানাচি শুরু করে দেয়, ওরকম। কত পুরানা পুরানা বিল্ডিং। আর কেমব্রিজ ইউনিভার্সিটি ফার্স্ট ফাউন্ড হয়েছিল কিন্তু 1209 সালে, যেটা 1000 বছর আগে। চিন্তা করে দেখেন, 1000 বছর আগের একটা ইউনিভার্সিটি এখন পর্যন্ত কত সুন্দরভাবে চলমান। আর কত বড় বড় স্কলাররা যে এই জায়গায় পড়ালেখা করেছে, এই দিক দিয়ে হাঁটাহাঁটি করেছে, এগুলো আসলে চিন্তা করলেই কেমন যেন একটা লাগে। এই যে এইটা হচ্ছে কিংস কলেজ, কেমব্রিজ ইউনিভার্সিটিরই একটা অংশ। তো এই কিংস কলেজটা ওয়ান্ডারফুল দেখতে ছিল, মনে হচ্ছিল একটা পুরনো চার্চ, বাট ইটস কলেজ। আর এটাতে ঢুকতে আপনার টাকা লাগে। কোনো কলেজের ভিতরেই আপনি টিকিট না কেটে ঢুকতে পারবেন না, যারা ভিজিটার আছে। আর যারা স্টুডেন্ট তারা তো যেতে পারবেই, এটা স্বাভাবিক। কেমব্রিজে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে সবাই সাইকেল চালাচ্ছে।
কিছু কিছু আপনার ভিতরের ইউনিভার্সিটির ভিতরের কিছু রোড আছে যেগুলো ব্লক করে দিয়েছে, শুধুমাত্র সাইকেল যেতে পারে এরকম, যেমন এই যে এই রোডটাই। আর জায়গায় জায়গায় এরকম সাইকেল স্টেশন, এমনকি সুভিনিয়ার শপেও একটা সাইকেলের সুভিনিয়ার ছিল যেটা আমি কিনেছি। আসলে দেখতে খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল ডেনমার্কের মতো, ডেনমার্কে যেমন অনেক বেশি সাইকেল চলে। কারণটা হচ্ছে ইউনিভার্সিটি এরিয়া, স্টুডেন্টরা তো আর সবসময় গাড়িতে যাতায়াত করতে পারবে না, বা বাসও অনেকটা অ্যাফোর্ডেবল থাকে না, এর জন্যই হচ্ছে সবাই সাইকেলটাই প্রেফার করে। এই আমার সামনের যে বিল্ডিংটা, এটা হচ্ছে একটা চার্চ। এই সামনে সাদা যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাও আরেকটা কলেজ। আসলে আপনি আশেপাশে যা দেখবেন সবই কলেজ, আমি সবগুলোর নাম জানি না, দুই একটা নাম সামনে যেগুলো লেখা ছিল সেগুলোই দেখেছি। এই যে সুন্দর একটা শপ, এরকম আরও সুন্দর সুন্দর ছোট ছোট শপ আছে, সেটার আমি আগের ভিডিওতেই দেখিয়েছিলাম। এটা হচ্ছে সেই চার্চের সামনের গেটটা, চার্চটাও দেখতে অনেক সুন্দর। এখানে দেখেন একটা ম্যাপ আছে কেমব্রিজের কোথায় কি, আর এখানে ব্রেইলিতে লেখা ছিল যারা চোখে দেখতে পায় না তাদের জন্য। কেমব্রিজ ইউনিভার্সিটিতে কিন্তু অনেক বড় বড় মানুষজন পড়ালেখা করেছে। আমি 2-3 জনের নাম বলবো। স্টিফেন হকিংস, চার্লস ডারউইন, আপনারা সবাই জানেন সে কে, আর হচ্ছে আইজ্যাক নিউটন। আইজ্যাক নিউটন সেই কত বছর আগে এই ইউনিভার্সিটিতে পড়েছে, আপনি চিন্তা করে দেখেন। আর আইজ্যাক নিউটন যে আপেল গাছের নিচে বসেছিল, যে আমাদের চাইল্ডহুড ধ্বংস করে দিয়েছে, সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। এই ফেন্সগুলাতে আপনি একটু পরপরই দেখবেন যে দুনিয়ার এরকম লিফলেট, তারপরে এগুলো স্টিক করা। তো এটা দেখলে বোঝা যায় ইউনিভার্সিটি এরিয়া, কার কোন ক্লাবের কি আছে, কোথায় শো হচ্ছে, কোথায় ড্রামা হচ্ছে, এই সব কিছু এরকম ছোট ছোট লিফলেট করে অ্যাডভার্টাইজ করা। উপরে স্ট্যাচুগুলা দেখেন একটা খাঁচা দিয়ে আটকানো। পরে বুঝলাম যে খাঁচা দিয়েছে কারণ যেহেতু অনেক ওল্ড, পড়ে যেতে পারে, পড়ে গেলেই তো ফুটপাতে যে থাকবে তার মাথায় পড়বে, তো এর জন্যই হচ্ছে একটা খাঁচা দিয়ে রেখেছি যাতে না পড়ে যায়। তো আমরা এই একটা রোড ধরেই হাঁটছিলাম একদম লাস্ট মাথায় যেয়ে তারপরে আবার ফেরত আসবো, কারণ একটা রোড দিয়ে গেলেই কিন্তু পুরোটা দেখা হয়ে যায়। এই যে এই রেড বিল্ডিংগুলা, এটাও আরেকটা কলেজ। এই জায়গাটা যে মারাত্মক সুন্দর ছিল। এই বিল্ডিংয়ের বাইরে দেখেন এই এক একটা কলামের মধ্যে এক একজনের হচ্ছে স্ট্যাচু বানানো। নিশ্চয়ই এই স্ট্যাচুগুলার পিছনে কোনো রিয়েল পার্সনের মোটিভেশন আছে, বা কোনো স্পেসিফিক কোনো স্কলারের স্ট্যাচুগুলাই ওখানে বানানো। আমি আসলে শিওর জানি না, বাট এই জায়গাটা খুবই সুন্দর লাগছিল। এই প্রত্যেকটা কলেজের ভিতরে আপনি যেতে পারবেন, কিন্তু আপনার টিকিট কেটে ঢুকতে হবে। এই সেই বিখ্যাত নিউটনের আপেল গাছ। এই আপেল গাছের নিচে বসে সে পড়ালেখা করছিল, হঠাৎ করে তার মাথায় একটু করে একটা আপেল পড়লো, আর আমাদের জন্য সে ভুরি ভুরি সায়েন্স লিখে গেল। তবে এই আপেল গাছটা কিন্তু সেই আপেল গাছ না, কারণ এত বছর তার আপেল গাছ বেঁচে থাকবে না। এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে সেই আপেল গাছটা ছিল, আর এটা হচ্ছে একটা প্রতীকী গাছ। কে যেন আবার দেখেন এই সামনে একটা 2টা আপেল রেখে গেছে, মজা করে মনে হয়। আমরা একটা গলি দিয়ে ঢুকে দেন একটু হেঁটে হেঁটে এই রিভারের উপরে আসলাম, কারণ আমার একটা দুষ্টু বুদ্ধি ছিল যে, কারণ কিংস কলেজটা ওই পাশ থেকে অনেক সুন্দর দেখতে, তো ভাবলাম যে ওই পারে যাই, রিভারের ওই পাশে, ওই পাশ থেকে হয়তো বা দেখা যাবে।
তো এর জন্যই সেই ইন্টেনশন নিয়েই আসা। তো এখানে দেখলাম অনেক মানুষ পান্টিং করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখলাম, ভালোই লাগছিল। তো যারা হচ্ছে পান্টিং করবেন তাদের জন্য একটা প্লাস পয়েন্ট আছে, কিংস কলেজ বা অন্যান্য যে কোনো কলেজের ভিতরটা আপনি রিভার থেকেই দেখতে পাবেন। আপনাকে আবার আলাদা করে টিকিট কেটে টাকা দিয়ে ঢুকতে হবে না, যদি না আপনি ভালো মতো ভিতরে এক্সপ্লোর করতে চান। এই পাশে এটা কিন্তু একটা লাইব্রেরি। দেখলাম যে দুইটা ছেলে কি মনোযোগ দিয়ে যে পড়ালেখা করছে, পরে ভাবলাম যে এরা এইরকম মনোযোগ দিয়ে পড়ালেখা করে দেখে এরা কেমব্রিজ ইউনিভার্সিটির ছাত্র। তো ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে কিংস কলেজের সামনের পার্টটা। দেখেন কি ধোকা দিয়ে দিল, সামনে বিশাল মাঠ, তারপরে হচ্ছে এদিকে রাস্তা। তো আমি জুম করে একটু দেখছিলাম। তো এই দিক দিয়ে ঢোকার কোনো ব্যবস্থা নেই, এখানেও হচ্ছে গেট আছে, গেটে মানুষ আছে, তারা আপনার টিকিট দেখে তারপরেই ঢুকতে দিচ্ছে। এই কলেজটার এই পাশটাও দেখেন কি সুন্দর। তো ওই যে বোটগুলা যাচ্ছে, আপনি যদি বোটে করে ঘোরেন ওই পাশ থেকে আপনি পুরাটা দেখতে পাবেন। তো হাঁটছিলাম আর ভাবছিলাম যে যখন বয়স হয়ে যাবে, যখন বাচ্চা কাচ্চারা বড় হয়ে যাবে, কলেজে যাওয়ার সময় হবে, তখন এই ভিতরে টিকিট কেটে ঢুকবো আর বাচ্চাদেরকে দেখাবো, যাতে ওরা একটু মোটিভেট হয়, ভালো মতো পড়ালেখা করে এই সব ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে চান্স পাওয়ার ট্রাই করে। তো এই তো ছিল হচ্ছে কেমব্রিজ। আপনাদেরকে কেমন লাগলো আমাকে জানাবেন। আমার তো খুব ভালো লেগেছে, বাট ঠান্ডার জন্য খুব একটা এনজয় করতে পারিনি। তো এই তো পরের দিন আমরা চলে যাচ্ছি, বৃষ্টি হচ্ছিল। আমরা লাকি ছিলাম যে আগের দিন বৃষ্টি হয়নি, পরের দিন সকাল থেকেই বৃষ্টি, যেদিন যাওয়ার টাইম এসেছে। তো ভালো থাকবেন সবাই, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।